আমাদের যশোর শহরে অনেক সুন্দরভাবে নিপুণ হাতে ক্যালিগ্রাফি ও গ্রাফিতি এঁকে চলেছেন যশোরের সাধারণ শিক্ষার্থীরা। তাদের হাতের ছোঁয়ায় বদলে গেছে যশোর শহরের পরিবেশ। শহরের মোড়ে মোড়ে নতুন রঙে রঙিন হয়ে উঠেছে তাদের গ্রাফিতি ও ক্যালিগ্রাফিতে। আগস্ট মাসের আগের যশোর শহর আর এখনকার যশোর শহরের অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সুপরিচিত ও চেনা জায়গাগুলোও এখন শিক্ষার্থীদের হাতের রং তুলির আসরে পরিবর্তন হয়ে গিয়েছে অনেকটাই। যশোর শহরের আনাচে কানাচে ও অলিগলির বর্তমান রূপ, সৌন্দর্য ও অবস্থা জানতে হলে আগামী ৩ মিনিট আমার এই ভিডিও এর সাথেই থাকতে হবে। আজকের ভিডিওতে দেখাতে চলেছি যশোর শহরের দেওয়ালে দেওয়ালে সাধারণ শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় ও ক্যালিওগ্রাফিতে কিভাবে সেজে উঠেছে। এই ভিডিওতে যশোর শহরের দড়াটানা, সাবেক মুজিব চত্বর, প্যারিস রোড ও জিরো পয়েন্ট মোড় এর আশেপাশের আঁকা এমন কিছু ক্যালিওগ্রাফি ও গ্রাফিতি ও দেওয়াল লিখন কর্মসূচি দেখাতে চলেছি। রং তুলির মাধ্যমে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। শিক্ষার্থীদের এই কার্যক্রমে বোঝানো হচ্ছে এ বাংলাদেশ সবার, যেখানে ঠাঁই নেই কোনো স্বৈরাচারের, ঠাঁই নেই কোনো বৈষম্যের। ছাত্র সমাজ বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়তে এক হয়েছে রং তুলি হাতে। ভিডিওতে এখন যে চিত্রটি দেখা যাচ্ছে এটা হলো আমাদের যশোরের যশোর সরকারি বালিকা বিদ্যালয় এর প্রাচীর। এখানে রয়েছে শিক্ষার্থীদের হাতে আঁকা অনেক ধরনের কার্টুন বা অনেক ধরনের ক্যালিগ্রাফি ও স্বাধীন, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমের কিছু খণ্ডচিত্র। একটি ছবি আঁকা হয়েছে যেটা স্বাধীনতার সূর্যোদয়। এই জায়গাটি হলো যশোর শহরের প্যারিস রোড খ্যাত আলী হোসেন সড়ক, অর্থাৎ যশোরের নতুন জসকট ভবনের ঠিক পিছনে এবং বাচ্চা ফয়সাল ইনস্টিটিউট এর পাশেই। এখনো প্যারিস রোডের ঠিক এই অবস্থানে আসলে দেখা যায় অনেক শিক্ষার্থীরা এখনো ব্যস্ত রয়েছে রং তুলি হাতে। যশোর শহরের জিরো পয়েন্টে আল্লাহ লেখা ভাস্কর্যের ঠিক পেছনেই রয়েছে খুব সুন্দরভাবে আঁকানো স্বাধীনতার সূর্যোদয় একটা চিত্র। যদিও সব কাজ এখনো সমাপ্ত করা হয় নাই, এখনো কাজ চলমান রয়েছে শিক্ষার্থীদের। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেওয়ালে দেওয়ালে আঁকা হচ্ছে এই গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এই উদ্যোগ, তারা বলছে। গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। সারা যশোরের গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অর্জন। ভিডিও চিত্রটি আমাদের যশোরের জিরো পয়েন্ট এলাকার, অর্থাৎ পৌরসভার দেওয়াল ঘেঁষে। এই চিত্রটি দ্বারা একজন আদর্শ ছাত্র বা ছাত্রীর কি কি বৈশিষ্ট্য এবং গুণাবলী থাকা প্রয়োজন সেটাই বোঝানো হয়েছে। তবে দেওয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি এখনো পর্যন্ত শেষ হয়নি, এখনো কাজ চলমান রয়েছে। ধীরে ধীরে যশোর শহরের সব জায়গায় এই দেওয়াল লিখন, গ্রাফিতি ও ক্যালিওগ্রাফি কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বর্তমানে ভিডিও চিত্রটিতে দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটি হলো আমাদের যশোরের জিমনেশিয়ামের পাশে, অর্থাৎ পুরাতন লাইব্রেরি বা পৌর পার্ক এর দেওয়াল ঘেঁষে। যশোরের সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি, প্রাইভেট স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এই গ্রাফিতি ও দেওয়াল লিখন কর্মসূচিতে। এঁকেছে বাংলাদেশের পতাকা এবং সদ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকগুলো স্লোগান। মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি স্মরণে রাখার জন্য, স্মরণীয় হবার জন্যই এই গ্রাফিতি এবং দেওয়াল লিখন কর্মসূচি চালাচ্ছেন এই সাধারণ শিক্ষার্থীরা। তাদের হাতের ছোঁয়ায় বদলে গেছে আমাদের যশোর শহরের চারিপাশ। যশোর শহরের সব জায়গায় এখন রঙিন আর রঙিন। আশা করি সাধারণ শিক্ষার্থীদের দিয়ে ভালো কিছুই আগামীতে দেখা যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।